নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহাভারতের আদি পর্বের ৭০তম অধ্যায়ে কর্ণ মুনির আশ্রম সমৃদ্ধি পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাম তত জয়ামুদীরয়েৎ। ঋষি বৈশম্পায়ন বললেন, এইভাবে রাজা দুষ্মন্ত সৈন্যদেরকে সঙ্গে নিয়ে সহস্র সহস্র মৃগের প্রাণবধ করে অন্য এক বনে প্রবেশ করলেন। মহারাজ দুষ্মন্ত মৃগের অনুসরণ ক্রমে সেই বনের শেষ ভাগে এক মহৎ প্রান্তর দেখতে পেলেন। তারপর সেই প্রান্তর অতিক্রম করে সুশীতল বাতাসে সঞ্চালিত আশ্রম সমাকীর্ণ অন্য এক পরম রমণীয় মহা অরণ্যে প্রবেশ করলেন। ওই বন সুপুষ্পিত, পাদপ সমূহে সমাকীর্ণ, সুকোমল তৃণ দ্বারা আচ্ছাদিত, বৃক্ষগণ নতুন শাখায় আবৃত। তার কোন কোন স্থানে ময়ূর, পুংসকোকিল প্রভৃতি নানাবিধ পক্ষীগণ সুমধুর স্বরে কলরব করছে। কোনো এক স্থানে ঝিল্লাগণ নিনাদ করছে, কোথাও বা ভ্রমরগণ ঝংকার করতে করতে এক পুষ্প থেকে অন্য পুষ্পে বসছে। ওই বনে কোনো বৃক্ষই ফল পুষ্পহীন বা কণ্টকাবৃত ছিল না, এবং যে পুষ্পে ভ্রমর নেই এমন পুষ্প ছিল না। রাজা পক্ষীদের কলরব এবং নানাবিধ সুগন্ধি কুসুমে সুশোভিত, সকল ঋতুতে সমানভাবে পর্যাপ্ত পুষ্পে শোভিত, সুখচ্ছায়া সমাবৃত সেই মনোহর বনে প্রবেশ করা মাত্রই সুপুষ্পিত তরুগণ সমীরণ বেগে সঞ্চালিত হয়ে তার মস্তকের উপর পুনঃ পুনঃ পুষ্প বর্ষণ করতে লাগল। বিচিত্র কুসুমযুক্ত বৃক্ষশ্রেণীতে পক্ষীগণ সুমধুর স্বরে গান করতে লাগল, এবং পুষ্পভারে অবনত তরুপল্লবে মধুর লোভে ভ্রমরগণ মধুর স্বরে গুনগুন ধ্বনি করতে আরম্ভ করল। রাজা কুসুমিত লতামণ্ডপে সমাকীর্ণ সেই পরম রমণীয় প্রদেশ সকল দেখে অত্যন্ত আনন্দিত হলেন, এবং দেখলেন পুষ্পভারে অবনত ভিন্ন ভিন্ন বৃক্ষদের শাখা সকল পরস্পর সংশ্লিষ্ট হয়ে ইন্দ্রধ্বজের শোভা সম্পাদন করছে। সিদ্ধ, চারণ, গন্ধর্ব, অপ্সরাগণ, মত্ত বানরযূথ এবং কিন্নর সমূহ সেখানে নিরন্তর বাস করছে, এবং পুষ্পরেণুবাহী সুখস্পর্শী সুশীতল সুগন্ধ বাতাস সর্বদা বইছে। এইভাবে রাজা সেই পরম রমণীয় নদী তটে উপস্থিত বনের শোভা দেখছেন। এমন সময়ে তার মধ্যে এক শান্ত রসাস্পদ আশ্রম দেখতে পেলেন। আশ্রমটি নানাবিধ বৃক্ষে সমাকীর্ণ, এবং তার মধ্যস্থলে আহ্বনীয় অগ্নি প্রজ্বলিত রয়েছে। বালখিল্য প্রভৃতি মুনিগণ চারিদিকে উপবিষ্ট রয়েছেন। ওই আশ্রমের সামনে হংস, বক, চক্রবাক প্রভৃতি বহুবিধ জলচর পক্ষীগণে সংকীর্ণা পুণ্যোদকা অর্থাৎ পবিত্র জলযুক্ত সুখস্পর্শা মালিনী নদী প্রবাহিত হচ্ছে। সেখানে সিংহ, ব্যাঘ্র প্রভৃতি হিংস্র পশুগণও শান্তিগুণ অবলম্বন করে শান্ত হয়ে আছে। তাই দেখে রাজা অত্যন্ত আহ্লাদিত এবং চমৎকৃত হলেন। রাজা দুষ্মন্ত অমরাবতীর মতো সেই মনোহর আশ্রমের সামনে সর্বজীব জননী তুল্যা পুণ্যতয়া সেই মালিনী নদীর শোভা দেখতে দেখতে ভ্রমণ করতে লাগলেন।
তার জলে চক্রবাক সতত ক্রীড়া করছে, কিন্নরগণ সর্বদা বাস করছে, বানর ভাল্লুক আদি জন্তুগণ অবিরত বিচরণ করছে। তপোধনগণ নিরন্তর বেদধ্বনি উচ্চারণ করছেন এবং মত্ত হস্তিযূথ, শার্দুলযূথ এবং ভুজগেন্দ্রগণ অনবরত ক্রীড়া করছে। আজ মহাভারতের আদি পর্বের ৭০তম অধ্যায়ে কর্ণমুনির আশ্রম সমৃদ্ধি পর্বের প্রথম অংশ এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।